কেদারনাথের ডাক না এলে কেউ সেখানে পৌঁছাতে পারে না। আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উঁচুতে হাড় কাঁপানো ঠান্ডার মাঝে যখন আপনি মন্দিরের প্রথম চূড়াটা দেখতে পাবেন, বিশ্বাস করুন জীবনের সব পাওয়া আর না পাওয়াগুলো তখন তুচ্ছ মনে হবে। তো চলুন আজ এক অন্য জগতের সফর করি আর জেনে নেব যে 18 কিলোমিটার খাড়া চড়াই রাস্তা, অক্সিজেনের অভাব আর অনিশ্চিত আবহাওয়া সত্ত্বেও কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সব বিপদ উপেক্ষা করে দুর্গম পাহাড়ি পথে আসে। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। এপ্রিলের 21 তারিখে ঘড়ি বলছে এখন সময় 3:20। আমরা কিন্তু রওনা দিয়েছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। আর দেখো, গৌরীকুণ্ডে এই রুমটিতে কিন্তু আমরা ছিলাম, যেটা রুম ভাড়া নিয়েছে আমাদের দুজনের থেকে মাত্র 1,500 টাকা। আর এটা এর বাথরুম আছে, দেখো এই এটা বাথরুম, মোটামুটি ঠিকঠাক। তো আমরা রওনা দিলাম কেদারনাথের উদ্দেশ্যে। এখন সময় 3:30। দেখো রাস্তার অবস্থা, দেখো ভোরের আলো সবে ঘুম ভাঙছে, আর তারই মধ্যে কিন্তু আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয়নি, আর সাইডে রয়েছে মন্দাকিনীর আওয়াজ, মন্দাকিনীর মিষ্টি আওয়াজে তো ঘুম ভেঙেই গেছে। চলো আস্তে আস্তে আজকের যাত্রাপথ কেমন হয় তোমাদেরকে দেখাই। বন্ধুরা, ফাইনালি কিন্তু গৌরীকুণ্ডের মেন এন্ট্রি গেট আমরা এসে গেছি, এই যে দেখছো। আর এখান থেকেই কিন্তু আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর এই টোটাল যাত্রাপথ প্রায় 16 থেকে 18 কিলোমিটার। সময় কত লাগে দেখা যাক। দেখো রাস্তার মধ্যে এমনি জলের ব্যবস্থা কিন্তু করে দিয়েছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট। তোমরা চাইলে এখানে মিনারেল ওয়াটার নিতে পারো। আর এখন রয়েছে বসার জায়গা সুন্দর। তো বন্ধুরা, যে কথা বলার, তোমরা যারা কেদারনাথে আসবে ভাবছো তাদের উদ্দেশ্যে বলি, কেদারনাথে তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসো, কিন্তু প্রথম 15 দিন অ্যাভয়েড করে এসো। কারণ এই সময় হোটেল ভাড়া, গাড়ি ভাড়া সমস্ত কিছু বেশি। গৌরীকুণ্ড আমরা যখন গতকাল এসে পৌঁছাই, গৌরীকুণ্ডে কিন্তু আমরা হোটেল রুম পাচ্ছিলাম না, প্রচণ্ড হোটেল ভাড়া বেশি। 2,500 থেকে 3,000, 3,500 টাকা পর্যন্ত হোটেল। এত ভাড়া কিন্তু হওয়ার কথা নয়। দেখো জঙ্গল চট্টি, এখান থেকে 3 কিলোমিটার, কেদারনাথ এখান থেকে 15 কিলোমিটার। তো চলো যাত্রা শুরু করতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, আস্তে আস্তে যেতে হবে। সমস্ত দোকানগুলি এখনও সেই অর্থে খোলেনি, জাস্ট এবার তুলছেন, এবার খুলবেন। সারা রাত্রি যাত্রীরা রওনা শুরু করে দিয়েছে, সারা রাত্রি ধরে চলছে। রাস্তার মধ্যে কিন্তু তোমরা লাইট পাবে। রাতের তোমরা যারা জার্নি করবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা 3:30টায় রওনা দিয়েছিলাম গৌরীকুণ্ড থেকে, এখন বাজে 4টে। আমরা কিন্তু এসে পৌঁছেছি মাত্র 0.5 কিলোমিটার। এখান থেকে জঙ্গল চট্টি আরও 2.5 কিলোমিটার। আর দেখো সব ঘোড়ারা এমনি আসতে উপর দিয়ে খালি যাত্রীদের নিয়ে যাবে। সূর্য মামা কিন্তু এখন ঘুমিয়ে আছে, কিন্তু আমরা ঘুমিয়ে নেই, আমরা কিন্তু চলতে শুরু করে দিয়েছি। প্রায় চলে এসেছি 1 কিলোমিটার। সারা রাত্রি এরা কিন্তু এই সমস্ত মাল নিয়ে চলেছে, এদের কিন্তু কোনো রেস্ট নেই। প্রচণ্ড খাটছে কিন্তু এই ঘোড়াগুলো। আর যাত্রাপথের মাঝে মাঝে কিন্তু এরকম তোমরা শেড দেখতে পাবে। এই যাতে বৃষ্টিতে বা রৌদ্রে কারো অসুবিধা না হয় তার জন্য এরকম প্রচুর কিন্তু শেড করা রয়েছে রাস্তাতে। যখন রওনা দিয়েছিলাম
তখন রাতের অন্ধকার ছিল, এখন রাতের অন্ধকার সরে গিয়ে দিনের আলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ সকাল হয়ে গেছে। চারিদিকে এখন একটু পরিষ্কার দেখতে পাচ্ছি, আগে কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তার মধ্যে এরকম প্রচুর তোমরা কিন্তু দোকান পেয়ে যাবে, যেগুলি কিছু বন্ধ আছে, খুলছে আস্তে আস্তে, এরকম অনেক দোকান পেয়ে যাবে। এখানে ম্যাগি, চাউমিন, রুটি, চা, কফি থেকে শুরু করে তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। জলের বোতলও পেয়ে যাবে, বিস্কুট থেকে শুরু করে সমস্ত রকম স্ন্যাক্স জাতীয় জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস। ফাইনালি পৌঁছলাম জঙ্গল চট্টি। জঙ্গল চট্টি এরিয়া। আর দেখো কেদারনাথ আর 12 কিলোমিটার বাকি আছে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা কিন্তু এই কেদারনাথের রাস্তা। আর এখানকার প্রতিটা পাহাড়ের বাঁকে বাঁকে আছে কিন্তু নতুন গল্প, নতুন ইতিহাস। তো চলো, জয় শ্রী কেদার। দেখো সাবধান জোন, কিন্তু ডেঞ্জার জোন। আর এখানকার পাহাড়গুলো দেখো যেন বহু যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। এখানকার যাত্রা পথে অনেক কষ্ট আছে, অনেক ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার অনেক শান্তি কিন্তু এখানে তোমরা পাবে। প্রকৃতির নিস্তব্ধতা এখানে তোমরা পাবে। ওই যে দূরে ওটা কিন্তু জঙ্গল চট্টি। জাস্ট জঙ্গল চট্টিটা আমরা ক্রস করে চলে এলাম কিছুক্ষণ উপরে। আর এরকম একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক ভিউ তোমরা এখানে পাবে, সুন্দর। আর দূরে শ্বেত শুভ্র পাহাড়, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। চলো একটু শর্টকাট নেই, একটু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদিও রিস্কি, কিন্তু একটু রিস্ক নিতেই হবে। দেখো কেমনভাবে যেতে হচ্ছে, দেখো একবার। সবসময় কিন্তু এরকম সাফাইয়ের কাজ চলছে। দাদারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে রাস্তাটাকে ক্লিন রাখার। তো রাস্তার মধ্যে তোমরা এরকম লেবু শরবতের জল পেয়ে যাবে, যেগুলো কিন্তু মাত্র 40 টাকা নিচ্ছেন দাদারা। ফ্রেন্ড, যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু অতি অবশ্যই মাস্ক নিয়ে আসবে, কারণ এখানে প্রচুর ডাস্ট রয়েছে রাস্তার মধ্যে। দেখো ওই যাত্রা পথে ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু তার থেকে বড় ব্যাপার রয়েছে অপার শান্তি। আর পাবে এরকম শেড। আর এই কেদারনাথের যাত্রাপথে প্রকৃতি বড় কঠিন, রুক্ষ, কিন্তু তার মধ্যেও আছে একটা অদ্ভুত সৌন্দর্য, এক মায়াবী শান্তি। আর সেই শান্তি আর সৌন্দর্যের লোভে আমরা কিন্তু প্রতি বছরই চলে আসি এই কেদারনাথের উদ্দেশ্যে। এবারও তার ব্যতিক্রম নয়। এই দেখো পাঁশকুড়ার দাদা কিন্তু ঘোড়া দিয়ে চেপে যাচ্ছে। আর ফুলের যে সাজানো কাজ হচ্ছে মন্দিরে, সেটা আমি করছি, আমরা দিল্লি থাকি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সাজানোর যে কাজ আমাদের কোলাঘাটে যে ফুল দিয়ে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ওকে। এই দাদা বললেন যে কোলাঘাটের যে ফুল আছে না, ওই ফুল দিয়ে কিন্তু কেদারনাথ মন্দির সাজানো হচ্ছে। বন্ধুরা, ঘড়ি বলছে এখন সময় 1:09 মিনিট, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ভীমবালি। আর এই ভীমবালির অপরূপ সুন্দর সৌন্দর্য তোমরা যখন দেখবে, এই ভীমবালির প্রেমে পড়তে বাধ্য। দূরে দেখো সাদা বরফের পাহাড়, এদিকে রয়েছে জিএম ভিনের টেন্ট, আর এটা হচ্ছে ভীমবালি। অপরূপ সুন্দর সৌন্দর্য ভরা কিন্তু এই ভীমবালি, অসাধারণ প্লেস। ডান দিকে রয়েছে জিএম ভিএনের টেন্ট। তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো, পার পার্সন 1200 টাকা, ইনক্লুডিং ডিনার। এখান থেকে লিঞ্চুলি 6 কিলোমিটার ডিস্টেন্স আছে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই লিঞ্চুলির দিকে। भैया ये वाला कितने का? 30 रुपये।
আমুল মস্তি দিয়ে দেখো 30 টাকা, জলও তোমরা এখানে পেয়ে যাবে 70 টাকাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্রোতস্বিনী মন্দাকিনীর জাস্ট সামনে। অপরূপ সুন্দর এর দৃশ্য। দেখো রামবাড়া থেকে বেশ কিছুটা আমরা কিন্তু চলে এসেছি, আর এখান থেকে শ্রী কেদারনাথ টেম্পলের দূরত্ব আর মাত্র 8.5 কিলোমিটার। বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, বড় লিঞ্চলি 3 কিলোমিটার, আর ছোটো লিঞ্চলি 1 কিলোমিটার। ভাই যারা কেদারনাথে আসবে যাত্রাপথে এই ঘোড়াদের থেকে সাবধান। রাস্তার মাঝে মাঝে জল রয়েছে, আর সেই সমস্ত জলে এরা পা এমন করে দিচ্ছে যাতে যাত্রীদের চোখে মুখে গায়ে কিন্তু পুরো কাদা ভরে যাচ্ছে। যেমনটা আমার হয়েছে, পুরো গায়ে ভরে গেছে, দেখো পুরো ভরে আছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। প্রচণ্ড রোদ্দুর, একটু দাঁড়িয়ে ছায়াতে রেস্ট নিচ্ছি। গৌরীকুণ্ড থেকে বেরিয়েছিলাম 3:30, যেহেতু ছবি তুলতে আসছে অনেক লেট হয়েছে, অনেক জায়গায় বসেছি, রেস্ট নিয়েছি। এখন এই রামবাড়া থেকে বেশ কিছুটা উপরে চলে এসেছি, আর একটু আগে গেলেই ছোটো লিঞ্চলি পড়বে। দেখো যাত্রীরা সব টায়ার্ড, রেস্ট নিচ্ছে, সব টায়ার্ড হয়ে আছে। চড়াই উতরাই রাস্তা পেরিয়ে এত দূরে চলে এসছে। এখান থেকে আর 8 কিলোমিটার কিন্তু বাকি, তারপরে কিন্তু আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। ওকে ওকে, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফ্রেন্ড, ফাইনালি ছোটো লিঞ্চলি কিন্তু চলে এসেছি। যাক, এখন অনেক গরম লেগে গেছে। সেই ভোরবেলা 3:30 বেরিয়েছিলাম, অনেকখানি চলে এসেছি। ছোটো লিঞ্চলি বর্তমানে আছি। এখান থেকে আরও কিছুটা গেলে বড় লিঞ্চলি আসবে। তো ততক্ষণে জ্যাকেটটাকে খুলে ফেলি, প্রচণ্ড টায়ার্ড। পুরো ঘেমে গেছি। আর এখানে এই সবটাতে চাই অর্ডার দিলাম, চা খেয়ে নিই। এখানে তোমরা চাইলে রাইসও খেতে পারো, ম্যাগিও খেতে পারো, বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসও আছে, সেগুলো তোমরা খেতে পারো। লাঞ্চ এখানে করতে পারো, 200 টাকার বিনিময়ে ফুল লাঞ্চ কিন্তু তোমরা এখানে করতে পারো। 11টা বাজে, একটু চা খেয়ে নিই, পুরো গরম গরম। ঠিক আছে, এখন বাজে 11:20। ছোটো লিঞ্চলি থেকে 20 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার কিন্তু এগিয়ে চললাম বড় লিঞ্চলির দিকে। ঘোড়াদের থেকে কিন্তু সাবধান, যখন তখন কিন্তু এরা তোমাদেরকে ফেলে দিতে পারে, কারণ এদের পিঠে রয়েছে মস্ত বড় বড় বোঝা, যেগুলি তোমরা যদি খেয়াল না করো প্রতি মুহূর্তে কিন্তু ফেলে দিতে পারে একদম নিচে। যদিও সাইডে রয়েছে এরকম লোহার রেলিং। এই যাত্রাপথ শুধু বাবার কাছে যাওয়ার পথ নয়, এই যাত্রাপথে তোমরা পাবে অসাধারণ একটা অনুভূতি, একটা অদ্ভুত শান্তি। ভাই, কেদারনাথ যাত্রা এলে কিন্তু পকেট তোমাদের কিন্তু ফাঁকাই হয়ে যাবে। এখানে চা স্টার্টিং হচ্ছে 30 টাকা, জল স্টার্টিং হচ্ছে 70 টাকা দিয়ে, 80-90 তো আছি। নর্মালি রাইস হচ্ছে স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে, হাফ ফুল নিলে 200 টাকা। যদি তোমরা ম্যাগি খাবে, ম্যাগি হাফ 80 টাকা। এরকম কিন্তু রেঞ্জ কিন্তু এখানে চলছে, সুতরাং কিন্তু সাবধান। আর ঘোড়া বা পিট্টু তোমরা যারা চাপবে তাদের উদ্দেশ্যে বলি, ঘোড়ার এখানে রেট কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথ বাবার মন্দির পর্যন্ত 2,500 থেকে 3,000 টাকা কেউ নিচ্ছে, কেউ 2,000 টাকাও নিচ্ছে। ওটা তোমরা দরদাম করে ঠিক করে নেবে। যাত্রাপথে তোমরা প্রচুর পেয়ে যাবে বায়ো টয়লেট,
এবং সঙ্গে পানীয় জল, টয়লেট এবং পানীয় জলের অসুবিধা কিন্তু কেদারনাথ যাত্রাপথে নেই বললেই চলে। তবে যেটা করতে হবে, তোমরা ড্রাই ফ্রুটস কিন্তু সঙ্গে রাখবে, কারণ এখানে খাবার প্রচুর কস্টলি। ড্রাই ফ্রুটস সঙ্গে রাখলে তোমাদের খরচা কিন্তু কম হবে, নাহলে কিন্তু তোমাদের গাঁটের কড়ি অনেকটাই খসবে। এখানকার বাতাস শুধু শান্ত নয়, এই বাতাসের মধ্যে আছে একটা অদ্ভুত পবিত্রতা, যেটা তোমাদের খুব ভালো লাগবে। রাস্তার মাঝে এই বড় পাথরের শিলাটাকে দেখে মনে হচ্ছে বহু যুগ যুগ ধরে ও এইভাবেই দাঁড়িয়ে আছে। কিলোমিটার কিন্তু শেষ নেই, এখনও মন্দির যেতে টাইম লাগবে। 7 কিলোমিটার আরও যেতে হবে, সময় লাগতে পারে আরও 3 ঘন্টা। কেদারনাথ যাত্রাপথে প্রথম বরফ কিন্তু আমরা দেখতে পেলাম। দেখো দেখো কত সুন্দর বরফ দেখছো, অসাধারণ বরফ, প্রচুর বরফ আর বরফ। আরও দেখাই তোমাদের, চলো। দেখো কত বরফ, প্রচুর বরফ ভাই, প্রচুর বরফ। যাত্রাপথ খুব রিস্কি ভাই, প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে বিপদ। আর ঘোড়ার এত উৎপাত, খচ্চরের এত উৎপাত যে ওদের জন্য তোমরা হাঁটতেই পারবে না, গায়ের উপর চলে আস। খুব ডেঞ্জার যাত্রাপথ ভাই। যাত্রাপথের জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি। 7 থেকে 8 পিস তরমুজ বিক্রি হচ্ছে 100 টাকায়, ছোটো ছোটো পিস। আর জল বিক্রি হচ্ছে, লেবু জল, হাফ পিস লেবু দিয়ে 50 টাকা পার গ্লাস। মানে এতটা কস্টলি কেদারনাথ। তাই তোমরা যারা কেদারনাথ যাত্রা করবো ভাবছো এবং আজও ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি, কেদারনাথ যাত্রা কিন্তু প্রচণ্ড কস্টলি হয়ে গেছে ভাই, প্রচণ্ড কস্টলি। খাবার এবং জল তোমরা অতি অবশ্যই সঙ্গে রাখবে। যদি বা জল না রাখবে, খালি বোতল অন্তত সঙ্গে রাখবে। রাস্তার মধ্যে সরকারি জায়গার প্রচুর জলের কলের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে তোমরা জল নিতে পারবে এবং নিয়ে তোমরা খেতে পারবে। বন্ধুরা, রেস্ট নিতে নিতে রাস্তার মধ্যে যে কোথায় আমার ডান্ডাটা হারিয়ে ফেলেছি খেয়াল নেই, পরে দেখছি নেই, তো এইভাবেই চলছে। ডান্ডা না হলেও কিন্তু চলা যায়, যেটা আমার মনে হচ্ছে। ফাইনালি চলে এসেছি বরফের সাম্রাজ্যে। দেখো প্রচুর বরফ আর বরফ ভাই, প্রচুর বরফ, যেদিকে দেখাবে শুধু বরফ আর বরফ। দেখো প্রচুর বরফ ভাই। আস্তে আস্তে ঢুকছি বরফের মধ্যে। দেখো কত বড়, সবাই এখানে ছবি তুলছে। কেদারনাথ এখনো 6 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, সানি ক্যাম্প 2 কিলোমিটার, আর বড় রেঞ্জলি এখন 1 কিলোমিটার। যাত্রাপথের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখো, অসাধারণ। হেলিকপ্টার সার্ভিস অলরেডি চালু হয়ে গেছে, হেলিকপ্টার চলছে। দেখো যাত্রাপথে বাবুজিদের সাথে দেখা হয়ে গেল। भर्ती से आ रहा हूँ, आप हम पंजाब से आ रहे हैं। मेरे को 3 महीने हो गए चलते चलते, 3 महीने आप पैदल चल के आया हूँ। कुछ और बाबा की दर्शन के लिए बाबा की मेरी भक्ति थी, बाबा ने बुला लिया यहाँ तक। अब आगे की बाबा जाने पहुँचाएगा नहीं पहुँचाएगा अपने पास में। আবার একটা শর্টকাট রাস্তা ধরলাম। আসলে এত রাস্তা চলছি, রাস্তার আর শেষ নেই, কিলোমিটারের শেষ নেই, কিলোমিটার সে একই রকম জায়গায় রয়ে যাচ্ছে। যাই হোক, এটা একটা শর্টকাট রাস্তা ধরলাম। দেখো এই রাস্তায় আমরা এখন যাবো সেইখানে। বড় লিঞ্চলির পরে অনেকটাই এবার উতরাই রাস্তা। এখানে বেশ কিছুটা হেঁটে এগিয়ে নেওয়া যায়, এখানে অনেকখানি কষ্ট হবে না ভাই। বরফ দেখো, প্রচুর বরফ, প্রচুর বরফ, বরফ
এরকম বরফ কিন্তু তোমরা এখানে পাবে এলে, প্রচুর বরফ। ওই জায়গায় বরফের উপরে একজন উঠে গেছে, দেখছো বন্ধুরা? এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি বড় নীলচরির সেই বিখ্যাত অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে, যেখানে কখনো কখনো এমার্জেন্সি মনে হলে হেলিপ্যাড কিন্তু ল্যান্ড করে। তো এই হেলিপ্যাড গ্রাউন্ডটি বেশ বড়, আর এখান থেকে পুরো কেদারনাথের চারিদিকের ভিউটা তোমরা অসাধারণ ভিউ তোমরা পেয়ে যাবে। তোমরা যখন আসবে অন্ততপক্ষে একটা বার এই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু আসবে, তোমাদেরকে দেখাই এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে চারিদিকের ভিউটা কেমন। যেমন ঝিকঝাক আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে দর্শনার্থীরা চলেছে কেদারনাথ বাবার মন্দিরের দিকে, দেখছো? আর এদিকে দূরে শ্বেত শুভ্র পাহাড়, আর মেঘগুলো মনে হচ্ছে একেবারে কাছে নেমে চলে এসেছে। খুব সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়ে বরফ। এখানকার পাহাড়গুলি বেশ রুক্ষ, কঠিন, গাছপালা নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা দেখো, বাবা কেদারনাথজি কিন্তু আসছেন এই মুহূর্তে, আর এই দৃশ্য অসাধারণ দৃশ্য। এই দৃশ্য সাক্ষী হতে পেরে আমি অনেক ধন্য। বহুদিনের ইচ্ছে ছিল বাবার দর্শন করার এবং বাবার যাত্রাপথে অংশগ্রহণ করার, আর আজ সেই দিন, আজ সেই শুভ দিন 21শে এপ্রিল। বাবা কিন্তু আসছেন তার নিজের বাড়িতে। বাবা কিন্তু আসছেন, অসাধারণ দৃশ্য। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো, বাবা কেদারনাথজি কিন্তু আসছেন এই মুহূর্তে, আর এই দৃশ্য অসাধারণ দৃশ্য। এই দৃশ্য সাক্ষী হতে পেরে আমি অনেক ধন্য। বহুদিনের ইচ্ছে ছিল বাবার দর্শন করার এবং বাবার যাত্রাপথে অংশগ্রহণ করার, আর আজ সেই দিন, আজ সেই শুভ দিন 21শে এপ্রিল। বাবা কিন্তু আসছেন তার নিজের বাড়িতে। চলো বাবাকে ছেড়ে একটু নিজের মতো করে আস্তে আস্তে হেঁটে যাই। দেখো আমরা সেই নিচ থেকে আস্তে আস্তে এই বরফের পাশ দিয়ে এসে এটা দিয়ে উঠে কিন্তু
এই ঘুরে ঘুরে এই চলে এলাম। বৃষ্টি পড়ছে। এটাই হচ্ছে পাহাড়। এখানেই পাহাড়ের মর্ম, কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বৃষ্টি। সত্যি অসাধারণ প্লেস। তোমরা যখন আসবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এই যাত্রাপথে প্রচুর চড়াই আছে, প্রচুর উতরাই আছে, প্রচুর স্ট্রাগল আছে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে, যেটাকে মুখে বলে বোঝানো যায় না, ভাষায় বলে বোঝানো যায় না, সেটাকে অনুভব করতে হয়। দীর্ঘ যাত্রা কমপ্লিট করে ফাইনালি কিন্তু চলে এসেছি ঘোড়াদের যে স্ট্যান্ড, অর্থাৎ ঘোড়া যে পর্যন্ত লাস্ট আসে সেই পর্যন্ত, বা যখন নিচে তোমরা যাবে তোমাদের ঘোড়া বুক করতে হলে কিন্তু এইখান থেকেই বুক করতে হবে। দেখানো জায়গাটা ঠিক আছে, এখানে চলে এসেছি। আর দূরে অসাধারণ প্রাকৃতিক ভিউ তোমাদের মুগ্ধ করবেই করবে। ফাইনালি জিএমভিএনের ট্রেন্ড এরিয়াতে এসে গেছি। আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা ঠিক এমনি দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখো, অসাধারণ অ্যাম্বিয়েন্স। তোমরা এখন আসবে তোমাদের সত্যি ভালো লাগবে। আর ওই যে দূরে কেদারনাথ, চলো আস্তে আস্তে এগিয়ে যাই কেদারনাথ বাবাজির দিকে। এখন যেটা বলার সেটা হলো, তোমরা যারা এখানে টেন্টের জন্য আসবে, যারা গ্রুপে আসছো তো ঠিক আছে, যারা সিঙ্গেলে আসছো সিঙ্গেলের ট্রেন কিন্তু জিএমভিএ পেয়ে যাবে 600 টাকার বিনিময়ে। আর যারা গ্রুপে আসছো গ্রুপে মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে পার মেন হিসাবে কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে 2500-3000 টাকাতে। ফ্রেন্ড, ঠান্ডা কিন্তু প্রচুর আছে, প্রচুর ঠান্ডা। দেখো জিএমভিএনের নন্দী বেস ক্যাম্প ফুললি কিন্তু একটা রিসেপশন এরিয়া, যেটা জানা গেল ফুললি বুকড, একটা সিটও খালি নেই। তো তাই জন্য তোমাদের বলার, তোমরা যারা আসবে এই সমস্ত বেস ক্যাম্পে থাকার ইচ্ছা আছে তারা তোমরা কিন্তু অনলাইনে আগে থেকেই বুক করে নেবে, নাহলে কিন্তু তোমরা রুম বা ডরমেটরি বেড পাবে না। ওকে, রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এখান থেকে তোমরা তোমাদের শরীরে কোনো প্রবলেম থাকলে সেটা বলে, এখানে ডক্টর এবং সিস্টার আছে, ওনাদেরকে দেখিয়ে তোমরা এখান থেকে মেডিসিন নিতে পারো। সুতরাং অসুস্থ হয়ে গেলে কোনো প্রবলেম নেই, এখানে ডাক্তার, স্টাফ, নার্স এবং মেডিসিন সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো ফ্রেন্ড, টোকেনের জন্য লাইন দেখো কেদারনাথ মন্দিরে, প্রচুর লাইন ভাই, প্রচুর লাইন। লাইনে দাঁড়ালে 2-2.5 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। চলো যাই পিছনে দাঁড়াই লাইনে। রাস্তা মাঝে মাঝে দেখো বরফ পড়ে আছে, প্রচণ্ড ঠান্ডা। ওই যে দেখো দূরে কেদারনাথ বাবা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।